বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। মুরগির মাংস আমরা কম বেশি সবাই খাই, আর মুরগির শুধুমাত্র বুকের মাংস দিয়ে এত মজার একটা ভর্তা হয়, সেটা তৈরি করে না খেলে জানতেই পারবেন না। চলুন বেশি কথা না বলে এবার মূল রেসিপিতে চলে যাই। তার আগে আমি আমার পরিচয়টা বলি। আমি সুলতানা দিলরুবা, ঢাকার বাড্ডা থেকে বিগ কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। এখানে আমি মুরগির বুকের এক ফালি মাংস নিয়েছি, সাথে নিয়েছি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ, 2টা রসুন, 1 টুকরো আদা, কয়েকটা শুকনো মরিচ আর 5-7টা কাঁচা মরিচ। এই সামান্য কয়টা উপকরণ দিয়ে আজকে মজার একটা ভর্তা বানাবো, যা একবার খেলে মুখে লেগে থাকবে। প্রথমে মাংসটাকে ধুয়ে আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে চাকা করে কেটে নিয়েছি। এখানে একটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা রসুনের খোসা সহ নিয়েছি। আদাগুলোকে টুকরো করে ফালি করে নিয়েছি। শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলাটা অন করে রেখেছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হলো, একদিন এই ভর্তা দিয়ে চিতই পিঠা বানিয়ে বাসায় আসা মেহমানকে খেতে দিয়েছিলাম। মেহমান খেয়ে তো ফিদা, বোঝেন ব্যাপারটা। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দ্বিতীয় রাউন্ডে আবারও কোনো এক মজার রেসিপি নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি, সেই সুযোগ করে দিয়ে উপকৃত করবেন। এখন আসি ভর্তা রেসিপিতে। ভর্তাটা এখন ভাজা হয়ে গেছে, আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে আমরা এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন, তো আমি সহজ পদ্ধতিতে ব্লেন্ডার করে নিলাম। এখানে আপনারা চাইলে একটু সরষের তেল দিতে পারেন, তাহলে খাওয়ার সময় সরষের তেলের সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আমি আর তেল দিলাম না। এখন আমি এই ভর্তাকে গোল গোল শেপ দিয়ে ভাগ করে নিয়ে পরিবেশন করব। এই 1 ভাগ ভর্তা দিয়ে 1 প্লেট গরম গরম ভাত মজা করে খেতে পারবেন। তো আমার এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিগের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।